হ্যালো বন্ধুরা, প্রিয়াঙ্কাস কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো তোমাদেরকে তো বৃন্দাবনের তৃতীয় দিনের প্রথম পার্ট দেখিয়েছিলাম। মানে আমাদের বৃন্দাবনে আসা তৃতীয় দিন হয়েছিল তো প্রথম দিন, তার আগে আগ্রারে ঘুরেছিলাম। তো তৃতীয় দিনের সেকেন্ড পার্টটা নিয়ে চলে এলাম। তো প্রথম পার্টে তো দেখিয়েছিলাম যে আমরা কত হোলি খেলেছিলাম, কিন্তু বিকেলবেলাও দেখো আমাদেরকে এই অবস্থায় এইভাবে বেরোতে হলো, কারণ বিকেলবেলাতেও ওইভাবেই রাস্তাতে প্রচুর লোকজন আসা যাওয়া করছিল আর প্রচুর হোলি খেলে খেলে যাচ্ছিল। তো সেই ভয়ে আমরা মাথায় একটা ওড়না ঢাকা নিয়ে নিয়েছি। তো দেখো তাও আমাকে রং ছুড়ে দিয়েছে, কপালে আমার রং লেগেই আছে। তো এই অবস্থাতে আমরা চলে গেলাম প্রেম মন্দির। তো প্রেম মন্দির একটু বিকেলে না গেলে খুব ভিড় হয়ে যায় আর দেখতে তখন অসুবিধা হয়। তো আমরা প্রেম মন্দিরে দেখো যাওয়ার জন্য বেরিয়ে গেছি আর অলমোস্ট প্রেম মন্দিরের কাছাকাছি পৌঁছেও গেছি। তো তোমরা দেখো পুরো ব্লগটাই প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো কথা বলতে বলতে আমরা তো প্রেম মন্দির চলে এসেছি আর আস্তে আস্তে দেখো প্রায় অনেকটা সন্ধেও হয়ে গেছে। তো এখন থেকে দেখতে পাচ্ছ যে কত ভিড় হয়েছে। তো প্রেম মন্দিরে আসার একটা খুব স্বপ্ন ছিল, যেটা পূরণ হয়েছে। আর অনুপ তো শ্রীকৃষ্ণর খুবই ভক্ত, তো খুব ডান্সও করেছে। আর ও যখনই কোনো কিছু কীর্তন শুনছে তখনই ও বলছে যে আমি যদি খোল বাজাতে পেতাম খুব ভালো হতো। ও খোল বাজাতে খুব ভালোবাসে। তো দেখো প্রেম মন্দিরের ভিউটা, তো দেখো এক একটা করে এক একটা কালার হয় এই প্রেম মন্দিরটা, সেটাই দেখতে কিন্তু প্রচুর লোকজন এখানে জমা হয়। তো দেখো দেখতেই পাচ্ছ কত লোকজন এখানে দেখছে, আর এক একটা করে এক এক রকম কালার চেঞ্জ হচ্ছে। তো আর এই দিকটা একটু সাইট সিইং করা হয়েছিল, যেটা খুবই ভালো লাগছিল। তো খুব ভিড় ছিল বলে আমি এটা কাছে গিয়ে ভিডিও করতে পারিনি একদমই। তো এবার আমরা দেখো প্রেম মন্দিরের ভেতরে আমরা ঢুকবো। তো এটা কিন্তু সামনের দিক নয়, সামনের দিকটা আমরা ঘুরে ঘুরে যাব, তারপর আমরা ঢুকবো। তো তার আগে এত ভিড় যে আমি ঠিক মতো করে ভিডিও করতে পারছিলাম না। তো দেখো অনেকটা কাছাকাছি পৌঁছে গেছি, এবারে আমরা ভেতরে ঢুকবো। তো তার আগে আমরা বললাম একটু ফটো তুলে নিই ভেতরে ঢোকার আগে, কারণ আমরা এরপর যাব ইস্কন মন্দির। তো আবার বেরিয়ে আর ফটো তোলা হবে না হবে, তো বললাম একবারে তুলে ভেতর থেকে বেরিয়েই আমরা ডাইরেক্ট চলে যাব ইস্কন মন্দির। তো দেখো এখানে কীর্তন হচ্ছিল আর আমরা কীর্তনে ডান্স করতে করতে যাচ্ছিলাম। আমরা নিচে যাচ্ছিলাম উপরে যাওয়ার জন্য, তো নিচ থেকেই আমরা কিন্তু ওদের তালে তাল মিলিয়ে ডান্স করছিলাম। তো কীর্তন আমার পার্সোনালি খুবই ভালো লাগে, কীর্তন করতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। তো এইরকম যদি কীর্তন যদি ডেলি ডেলি পাই তো কার না ডান্স করতে ইচ্ছে করবে বলো। তো দেখো এবারে আমরা প্রেম মন্দিরের সামনে চলে এসেছি। এই গেট হয়ে আমরা কিন্তু প্রবেশ করব। অনুপ তো একদম আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছিল যে এখানে আসার আমাদের দুজনের খুব ইচ্ছে ছিল। তো সেই স্বপ্নটা আমাদের পূরণও হয়েছে যে একসাথে গিয়ে আমরা সেখানে দর্শন করতে পেরেছি খুব ভালোভাবে, তাও আবার।
আর আমাদের যে টাইমে গিয়েছিলাম সেই টাইমে বলেইছিলাম হোলির উৎসব ছিল, তো খুব ভিড় ছিল আর প্রত্যেকটা জায়গায় টোটোও অ্যালাউ ছিল না কোনো গাড়ি, তো প্রচুর হেঁটেছি। কষ্ট হওয়া সত্ত্বেও কিন্তু আমাদের একটুও মনে হয়নি যে আমাদের কষ্ট হয়েছে। ভিতরটা খুবই সুন্দর ছিল, খুব সুন্দর কারুকার্য একদম কাজ করা ছিল, যেটা দেখে আমাদের সত্যি খুব ভালো লেগেছে। আর তোমাদের সাথে যতটা পেরেছি আমি ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি, তার মধ্যেও নিজেদেরও একটু ফটো তুলে নিয়েছিলাম আমরা সেখানে। তো দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরোটাই। তো খুব সুন্দর কাজ ছিল আর প্রচুর যেহেতু ভিড় ছিল, তো সবাই আরও আমাদের পেছনে ছিল, তো আসতে একটু অসুবিধা হচ্ছিল। আর এই দেখো সেই রাধা মাধবের ছবি, যেটা তোমাদেরকে আমি অল্প একটু হলেও দেখাতে পেরেছি। তো দেখো, আর এইগুলো ছিল প্রত্যেকটা সিনারি করা ছিল, যেগুলো আমাদেরও প্রত্যেকটা এখানে যেমন কীর্তনে অনেকে করে থাকে, আমাদের যেমন মাটির করে থাকে পুতুলের মতো, তো সেখানেও এরকম স্ট্যাচুর মতো ছিল। প্রত্যেকটা দেবদেবীর মূর্তি করা ছিল, সেইগুলি আমি তোমাদের কাছে তুলে ধরেছি। তো আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে এবার চলে যাব ইস্কন মন্দির, কারণ আমাদের প্রেম মন্দিরে অনেক টাইম লেগে গিয়েছিল ঘুরতে ঘুরতে, কারণ ওখান থেকে বেরোতেই ইচ্ছে করছিল না, বেশ অনেকক্ষণ ছিলাম। আর ইস্কন মন্দির যেহেতু 8টার সময় বন্ধ হয়ে যায়, 8টা সাড়ে 8টার সময় বন্ধ হয়ে যায়, সেই জন্য তার আগেই বললো কি যেতে হবে। তো সেই মতো করে আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম। প্রেম মন্দির থেকে ইস্কন মন্দিরের ডিস্টেন্সটা খুব একটা না, তবে হেঁটে হেঁটে যেতে হয়েছিল, কিন্তু যেহেতু বললাম যে অনেক হাঁটার জন্য আমাদের খুব পায়েও ব্যথা করছিল, কিন্তু তাও আমরা গিয়েছিলাম। তো দেখো প্রেম মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছি আমরা, মানে গেটের বাইরে বেরোচ্ছি, আর দেখো এখানে এখনও কত ভিড়। তো বাইরে বেরিয়ে একটু আমি আর পায়েল দিয়ে এখানে ছোটোবেলায় একটু স্মৃতিচারণ করে নিলাম, যে এইভাবে আমরা ছোটোবেলায় খেলতাম, তো ওখানে একবার এইভাবে ঘুরে নিলাম। আর এটা তোমাদেরকে প্রথমেই দেখালাম যে প্রেম মন্দিরের বাইরে একটা গোবর্ধন পর্বতের করা ছিল, এটা একটু শো পিসের মতো, তো করা হয়েছিল, কিন্তু এটা অরিজিনাল গোবর্ধন পর্বত নয়। গোবর্ধন পর্বতে তোমাদেরকে আমি দেখাবো, তবে এই ভিডিওর নয়, কোনো একটা ভিডিওতে দেখাবো। তো দেখো এবারে গল্প করতে করতে চলে এসেছি আমরা ইস্কন মন্দির। তো এবার ইস্কন মন্দিরের গেটে আমরা ঢুকে পড়েছি। ওখানে এত সুন্দর খোল বাজাচ্ছিল, কীর্তন হচ্ছিল, তো ওখানে গিয়েও আমরা ওই ভিড়ের মধ্যে ডান্স করেছি, কিন্তু ভিডিও ক্লিপস আমরা তখন কেউ নেয়নি। যেমন এরকমই তালে উদ্বেগ হয়ে যেমন সবাই নৃত্য করতে শুরু করে, সেই রকম আমরাও হয়ে গিয়েছিলাম। তো সত্যি বলতে বিশ্বাস করবে না, বৃন্দাবনে জানি না কি মাধুর্য আছে, তো যে মনটা যেন ওইখানেই থেকে গিয়েছিল। তো জানি না সবার কেমন লাগে না লাগে। তো ওখানে গিয়ে আমাদেরকে অনেকেই জিজ্ঞাসা করেছিল, তোমরা এত কম বয়সে হাজব্যান্ড ওয়াইফ বৃন্দাবনে এসেছো, কারণটা কি? তো আমরা একটা কথাই বলেছিলাম, শ্রীকৃষ্ণ ভগবানকে বরাবরই আমরা খুবই মানি। অনেক দিনের ইচ্ছা ছিল যে শ্রীকৃষ্ণ ভগবানের রাধারানী দর্শন করব, আর জানি না যে এত তাড়াতাড়ি সেই আশা পূরণও হয়ে যাবে। তো চলো আজকের ব্লগ আমি এখানেই শেষ করলাম। তো রাত্রে ডিনার করে পরে আমরা এবার ঘুমিয়ে পড়বো।
নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি নিয়ে আসবো।